নমস্কার। নিফটি নতুন হাই করলো। এখন আজ 1 এপ্রিল। এই 1 এপ্রিলের নতুন হাই এপ্রিল ফুল নাকি না এটা ট্রেন্ড আরও ওপরে নিফটি যাবে, সেটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে। কিন্তু আমি অনেক দিনই, আপনারা যদি আমার ভিডিও শুনে থাকেন, আমি অনেক দিনই বলে আসছিলাম যে প্রি ইলেকশন র্যালি একটা বাকি আছে। মার্চ মাসে আপনাদের বারবার বলছিলাম যে মার্চের কটা দিন কাটিয়ে নিলেই এপ্রিল মাসটা সাধারণত ভালো যায়। যদি এপ্রিল সিরিজের দিকে আপনি তাকান তাহলে দেখবেন লাস্ট 10টা সিরিজের মধ্যে সাতটা সিরিজই পজিটিভ, আর 2-3টে সিরিজ একটু খারাপ গেছে, সেটা খুব বেশি খারাপ নয়। তা বেশিরভাগ সিরিজ এপ্রিল পজিটিভ থাকে। এবং যদি আপনি রোল ওভার দেখেন, নিফটি রোল ওভার 69%। আগেরবার যেখানে 1,30,00,000 নিফটি রোল ওভার হয়েছিল, সেখানে 1,06,00,000 রোল ওভার হয়েছে। তো মার্কেট হালকা আছে, যদিও এফআইআই লং পজিশন একটু বেড়েছে, 45%-এ গেছে। 35% মনে হয় আগের মাসে ছিল, 10% বেড়েছে। কিন্তু যেহেতু হালকা রোল ওভার হয়েছে 69%, 79%-এর জায়গায়, সেই জন্য মার্কেটে সেই রকমের প্রেশার নেই। আর মোটামুটি সবাইয়ের একটা ধারণা হয়ে গেছিলো যে মার্কেট নতুন হাই হয়তো করবে না। যেরকম আমি নতুন হাই বলার পর আপনারাও মেসেজে লিখেছিলেন যে না, নতুন হাই করবার কোনো চান্স নেই, অন্তত ভোটের আগে আর নতুন হাই হবে না। তো মার্কেট সবসময় জানবেন যে আমরা যা ভাবি, মার্কেট সবসময় সেটা যে হবে তাহলে তো হয়েই যেত। সুতরাং আমাদের দুদিকই চিন্তা রাখতে হবে। কোনো দিকে এরম ওয়ান সাইডেড হয়ে যাওয়া যে এটা হবেই না, এটা হবে করলে একটু মুশকিল, মানে আপনাদের ট্রেডগুলো নিজেদেরই গণ্ডগোল হয়ে যাবে। কোনো রকম যাবেন না, যেরম মার্কেট স্ক্রিন যেরম দেখবেন সেই স্ক্রিনকে বিলিভ করে মার্কেটে চলার চেষ্টা করবেন। একটা ধারণা মাথায় গেঁথে নিয়ে যেটা হবে বা হবে না, যেন আমি যখন আপনাদের বলছি যে আমার মনে হয় হতে পারে, উল্টো দিক হলে হ্যাঁ এর তলায় গেলে এইটা হতে পারে, মানে আমি বলছি মানে এই নয় যে এটা হবেই। এইটা সবসময় মাথায় রাখবেন, তাহলে কি হবে বলুন তো, বড় লস কোনো দিন হবে না। কারণ এরম হবে মনে করে আমরা হয়তো বড় পজিশান নিয়ে ফেলি মাইনাসে, পুটের দিকে, কিংবা নিফটি বেচে কিংবা স্টক বেচে, সেখানে অনেক বড় লসের সম্ভাবনা থাকে। কারণ ধারণাটাই থাকে এটা হবেই। এই হবেই ধারণাটা আমাদের পক্ষে খারাপ হয়। তো যাই হোক, তো যে কটা স্টক দিয়েছিলাম দেখতে পারেন, জিন্দাল যাদের মনে হচ্ছিল 477 টাকা আজকে হাই করেছে, মানে 4-5 দিনে আপনি 20% রিটার্ন পেয়ে গেছেন একটা স্টক থেকে। আপনার স্যাটিন আজকে 218 টাকা মনে হয় হাই, এটাও 10% রিটার্ন হয়ে গেল। একমাত্র সিরমা এসজিএসটাই কোনো রিটার্ন দেয়নি। এখন এই মুহূর্তে আমরা মার্কেটে কি মনে হচ্ছে দেখুন, যদি ব্যাঙ্ক নিফটি আজকে যে জায়গায় গেছে, যদি 47,350, 450 এই লেভেলটা হোল্ড করতে পারে, তাহলে অবশ্যই আমরা ব্যাঙ্ক নিফটিতেও নতুন হাই দেখব। এবং সেটা হয়তো খুব তাড়াতাড়ি দেখব। 47,800 থেকে 48,200 নেক্সট দুদিনে যেতে পারে, যদি 350 স্পটে না ভাঙে। 47,350 যদি স্পটে না ভাঙে, সেক্ষেত্রে 47,800, 48,200 ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। নিফটি এখন 525 জায়গায় 530, 529.90 মনে হয় নতুন হাই। তো 550-এর ওপর আবার যেদিনকে চলবে, তখন আমরা নিফটি 22,800, 23,000-এর দিকে ভাবতে পারি। অ্যাজ মার্কেটে আমি কিছু সেরম নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না। পায়েল সাহেবের একটা বক্তৃতা আছে, আর এই সপ্তাহে আরবিআই রেট ডিসিশন আছে। শক্তিকান্ত দাস কী করেন সেটার দিকে সবার নজর থাকবে। আমার মনে হয় না এখানে ওনার সেরম কিছু করার আছে বলে। যদি একটু লিকুইডিটি টারান, সেক্ষেত্রে ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে আরও ভালো হবে। আমি জানি না সেটা হবে কি না, ভোটের সময় কি হবে, কিন্তু খারাপ কিছু আসবে বলে তো ইমিডিয়েটলি মনে হচ্ছে না। মানে আমার যতদূর আইডিয়া তাতে একই থাকবে, যা পলিসি ছিল সেই পলিসিকেই উনি কন্টিনিউ করবেন। গ্রোথ ফোরকাস্ট কী করেন, ইনফ্লেশন ফোরকাস্ট কী করেন, যেরকম পায়েল সাহেব বলেছিলেন যে ইনফ্লেশন এটা সিজনাল ইনফ্লেশন কোনো ব্যাপার নয়, আবার কমে যাবে। আমাদের ইনফ্লেশন নিয়ে শক্তিকান্ত সাহেব কী বলেন সেটার দিকে আপনাদের চোখ থাকবে। একটু ভালো বললে মার্কেট এখান থেকে ওপরে অনেকটাই যেতে পারে। বিশেষ করে ব্যাঙ্ক নিফটি এর আগে আন্ডার পারফর্ম করছিল। আজকে বা গত 2-3 দিন যদি দেখে থাকেন, ব্যাঙ্ক নিফটি আন্ডার পারফরম্যান্সটা এখন আর নেই।
সুতরাং এখান থেকে ব্যাঙ্ক নিফটি যদি লিড নেয় আমি অন্তত অবাক হব না। ব্যাঙ্ক নিফটি লিড নিলে আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই, ক্যান ব্যাঙ্ক এগুলোর দিকে একটু নজর রাখবেন। এইচডিএফসি একটু ধীরে চলছে, আমি জানি না এইচডিএফসি যতক্ষণ না 1480 1500 একটা বড় গাঁট, ওই গাঁট যদি না পেরোতে পারে বড় কিছু হবার চান্স নেই। কিন্তু মার্কেট তো এভরিথিং পসিবল। দেখা গেল এইচডিএফসি হয়তো লিডার হয়ে উঠলো, তাহলে তার সোনায় সোহাগা, কিছু বলার নেই। মেটাল প্যাক খুব ভালো আছে। একটা প্যাক আন্ডার পারফর্ম আপনাদের দেখে মনে হচ্ছে করছে, সেটা হচ্ছে আইটি আজকে সেরকম বাড়েনি। তো আমার মনে হচ্ছে আইটির রেজাল্ট খুব একটা খারাপ হবে না। আইটির রেজাল্ট যদি খারাপ না হয় সেক্ষেত্রে আইটি একটা চান্স থাকতে পারে। যদিও আজকে দেখেছেন হয়তো কয়েকটা ব্রোকারেজ সংস্থা টেক মহিন্দ্র, LTIM সবাইকেই ডাউনগ্রেড করেছে এবং অনেকটা করেই করেছে। প্রত্যেকের দাম নিচে মানে লোতে নামিয়েছে আর কি, ওদের যে টার্গেট প্রাইসটা অনেকটা করে। যাই হোক, এটা তো অনেকের বেলায় হয়, যেরকম MCXকে সবাই 2000 টাকা 1800 টাকা টার্গেট দিয়েছিল, সেটা আজকে 3400 টাকা হয়ে গেছে। সুতরাং ওরা কি টার্গেট দেয় সেটা বড় কথা নয়। তবে আমার যেটা মনে হচ্ছে আইটির রেজাল্ট খুব একটা খারাপ না হলে এখান থেকে যদি কোনো কারণে ইনফোসিস আর একটু 20-30 টাকা নিচে পান, আমি যদিও আজকেই কিনেছি, ডিসক্লেমার দিলাম যেহেতু আমি বলছি স্টকটা নিয়ে, ইনফোসিস যদি একটু নিচে পান 1600 টাকা 1620 টাকা টার্গেট হতে পারে। হ্যাঁ, রেজাল্টের একটা রিস্ক আপনাদের থাকবে। রেজাল্ট যদি খারাপ হয়, মানে আমার আইডিয়া যদি ভুল হয়, তাহলে আবার অনেক দিন ফেসে থাকতে হবে আর কি। তো আমি ওরমভাবে বলছি না এটা ভালো হবেই, আমার আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমার কি মনে হচ্ছে। ইটস নট আ কল যে আপনাকে আমি দিচ্ছি যে কিনবেন না। যদি এইরকম ব্যাপারে আপনার কোনো রকম কোনো থাকে তো নিজের যে ইনভেস্টমেন্ট এক্সপার্টের সঙ্গে আপনি কাজ করেন তার সঙ্গে কথা বলে সেটা দেখে তারপরে ডিসিশান নেবেন। উইপ্রো 480 টাকা থেকে আজকে 486 টাকা হয়েছে, লাস্টে মনে হয় 484-তে বন্ধ। উইপ্রো আমার মনে হচ্ছে এখান থেকে একবার 500-505 টাকা যেতে পারে। উইপ্রো আরেকটা শেয়ারে খুব বেশি মনে হচ্ছে, সেটা হচ্ছে আইটিসি, 426-27 টাকা দামে মনে হয় আজকে বন্ধ করেছে। যদি 415 টাকা না ভাঙে তাহলে এখান থেকে 465-470 টাকা টার্গেট হতে পারে। আমি এই মাসের কথাই বলছি, এই মাসে এপ্রিল মাসে। তো এই স্টকগুলোর জায়গা আছে। মেটাল অলরেডি আপনাদের টাটা স্টিল বলে মনে হয় আমি বহুবার বলেছি, দেখেছেন আজকে টাটা স্টিল, এবং বলেছিলাম 165 টাকা অবধি যেতে পারে। তো অলরেডি 164 টাকা মনে হয় আজকে গেছে, ধরে নেওয়া যেতে পারে আমার যে টার্গেট মোটামুটি ফিল আপ। এইবার দেখা যাক, এখানে একটু কনসলিডেট হওয়া উচিত, একবারে এর থেকে আর খুব একটা ওপরে যাওয়া উচিত নয়। এখন মার্কেট সব কিছুই করতে পারে, তবে আমার মনে হয় এই জায়গাটা ভালো কনসলিডেশন জোন হবে। 155 থেকে 164-র মধ্যে যদি কিছুদিন কনসলিডেট করে তো নেক্সট টার্গেট 180 টাকা 190 টাকা হতে পারে। তবে কিছুদিনের কনসলিডেশন প্রয়োজন আছে বলে আমার মনে হয়। মেটাল ভালো আছে। মেটালের আরেকটা আজকের উইনিং সেক্টর হচ্ছে ফার্মাতে দেখেছেন আজকে অরবিন্দ ফার্মা অবশ্য অরবিন্দ ফার্মার নিউজ ছিল সেই জন্য চলেছে। পিএনবি হাউজিং আজকে দেখেছেন 20% বেড়েছে। বহু শেয়ারই মানে যা মিড ক্যাপ, যে কারণে বলছিলাম যে মার্চ মাসের শেষে যখন দামগুলো নিচে এসেছিলো আপনাদের সবাইকে বলেছিলাম যে অল্প অল্প করে আপনারা কিনতে পারেন, এখানে কেনা শুরু করতে পারেন। তো সেখানে কেনা শুরু করলে অনেকটা জায়গা পাওয়া যেত। এখনও জায়গা আছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে কোনটার দাম বেশি বেড়ে গেলে একটু ওয়েট করতে হবে, একটু নিচে আসতে দিতে হবে, কারণ মার্কেট ওরমভাবে তো রোজ 20% করে বাড়বে না। সেইটা দেখে আপনাদের চিন্তা ভাবনা করে। তবে আমার এখনও আইডিয়া মিড ক্যাপ এখনও অনেকটা যাবে। যেরকম ধরুন জিন্দাল শ আমি 400 টাকায় বলেছিলাম আপনাদের, পড়েছে 570-80 টাকা থেকে 400-380 টাকা অবধি, পড়ে এখন 470 টাকা। তো এখানে কি থেমে যাবে? আমার তো মনে হয় না, কারণ 8-9-এর পিইতে আছে, হয়তো কনসলিডেট করতে পারে, আবার হয়তো একবার 450-এ আসতে পারে, কিন্তু আলটিমেট যাত্রা আরও ওপরের দিকে হওয়া উচিত। তো এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যার ভ্যালুয়েশন ভালো আছে সেই সব শেয়ারে আপনি চট করে বেচার দরকার নেই, আপনাকে রাখতে হবে। শেয়ার রাখুন, আমার মনে হয় আরও জুস একটু বাকি আছে। নিফটি ব্যাঙ্ক নিফটি দুটোর প্রতি আমি আপাতত বুলিশ। যতক্ষণ না নিফটি 22,200 ভাঙছে আমি কোনো নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না। ব্যাঙ্ক নিফটি ইমিডিয়েট বললাম 47,300 ওপরে থাকলে আমি ওপরে ভাবছি,
যদি কোনো কারণে 46,800 600 থেকে 800 যে আমার যে আলটিমেট সাপোর্ট জোন, সেটা যদি ভেঙে যায় তখন আবার নিচের কথা চিন্তা করা যাবে। মার্কেট নিয়ে আমি আগেই বলেছি, আমার আইডিয়া যে বা ভাবনা সেটা হচ্ছে বিফোর ইলেকশন মার্কেট একবার 23,000 হয়তো যাবে, কারণ প্রি ইলেকশন র্যালিতে মার্কেট একবার হয়তো 23,000 মুখটা বা 23,000-এর কাছাকাছি কোনো জায়গা আমাদেরকে দেখাবে। ভালো থাকবেন, ট্রেড করবেন, এবং ট্রেড করে যদি মিড ক্যাপ নেন, ভালো মিড ক্যাপ নেন যার ফান্ডামেন্টাল ভালো, চট করে ভয় পেয়ে নিচে চলে গেলে ভয় পাওয়ার দরকার নেই। 2-1 দিন হোল্ড করলে আশা করি আপনি দাম এবং লাভের সঙ্গেই সেই স্টক থেকে বেরোতে পারবেন বলে আমার ধারণা। ভালো থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন, আর যারা প্রথম দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে ভিডিও করলে আপনি তার নোটিফিকেশান পান। নমস্কার।